স্থানটা যেমন আপনাদের চরের এলাকার কিয়ামত পর্যন্ত আপনাদের এলাকা সহ আমাদের ময়মনসিংহটা যেন পৃথিবীর শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের স্থানটা আমাদেরই অলঙ্কৃত আমাদের সন্তানরা করতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন শুনেন, আমাদের নাম হইল মুসলমান, আমরা ইমানদার, কালিমাওয়ালা ইমানদার, ঠিক আছে তো নাকি? কিন্তু মসজিদের পক্ষে, আলেমদের পক্ষে, আবার সম্মেলনেরও পক্ষে, মাদ্রাসার পক্ষে, মাদ্রাসার জন্য যাহা দরকার যেভাবে দরকার, মসজিদের জন্য যাহা দরকার যেভাবে দরকার, ওয়াজ মাহফিলের জন্য যাহা যাহা দরকার, সব কিছুর পক্ষেই আমরা, কিন্তু মনের অজান্তে আমরা কুরআনে কারিমের বিপক্ষে, জানি না কিভাবে বিপক্ষে হয়ে গেছি। আমাদের কাছে মসজিদের আওয়াজ পছন্দ, মাদ্রাসার আওয়াজ পছন্দ, উলামায়ে কেরামের কথা পছন্দ, কোরআনের কথা অপছন্দ। এটা মনের অজান্তে হইয়া যাচ্ছে। আজকে বুঝবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ আছেন তো নাকি? দেখা যাবে। আমার ভাইরা, আমরা যে কালেমা পড়ছি এই কালেমার নাম কালেমায়ে তয়্যিবা। কথা কোন নাকি? এইটাই কালেমা না আরো আছে? আরো আছে। বুখারী শরীফের হাদিসের দ্বারা বোঝা যায়, অন্যান্য কালিমার যে সমস্ত বিশ্বাসের কথা বলা হয়েছে সবগুলা যদি আমার পক্ষে সম্ভব না হয়, সর্বনিম্ন কালেমায়ে তয়্যিবার এই যে দুইটা বাক্য লা ইলাহা কন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই দুইটা বাক্যের ইয়াকিন এবং বিশ্বাস আমাদের অন্তরে থাকিতেই হইবে। কথা বুঝাইল কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে যারা, ভালো করে শুনেন, বাংলাদেশে আমাদের 90% মুসলমানরা কালেমা বিরোধী, এই লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী। আরে ঠিক অনেক কি শুনছেন? কি ঠিক আনতে জীবনে তো শুনছুনি না, আজকে শুন পাই। 90% মানুষ কি বিরোধী? কালেমা বিরোধী। কিভাবে? আল্লাহ শুনেন, এই যে কালিমাটাকে কালেমা তয়্যিবার নাম রাখা হয়েছে, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই, আমরাও রাখি নাই, কোনো উলামায়ে কেরামও রাখে নাই। এই নামটা রাখছেন মহান রব্বুল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আমি কিভাবে উপমা দিয়া বলতেছি, তোমাদের কালিমা বুঝাইতেছি। কালিমাতান তয়্যিবাতান, এই যে কালিমায়ে তয়্যিবা, কথা বুঝেন না? কালিমাতান তয়্যিবাতান মানে কালিমায়ে তয়্যিবা। তাহলে আমাদের ছোট বাচ্চা থেকে নিয়া একেবারে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত এই শব্দ দুইটা মুখস্থ না মুখস্থ না? আমরা তাবলিগে গেলেও শুনি কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নুরানি মাদ্রাসা, এই যে এরসে ছোট ছোট বাচ্চারা, নুরানি ছোট বাচ্চা মানে কি, আমার ছোট মাইয়া 2.5 বছরের কয়েকদিন বেশি, ওরেও যদি খালি সামনে কোন যায় কালেমা তয়্যিবাটা কইতে দেরি হবে, ও লা ইলাহা ইল্লাল্লাহ কইতে দেরি করে না। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আমাদের এই কালেমা তয়্যিবা মুখস্থ নাকি না? আলহামদুলিল্লাহ বলেন। আমি এই যে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ব্যাখ্যা আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে যত শাইখুল হাদিস আছেন, বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ায় যত শাইখুল হাদিস আছেন, এই অন্যতম শাইখুল হাদিসদের মধ্য হতে আব্দুল হাই রহমানী দামাত বারাকাতুহুল আলিয়া অন্যতমদের একজন। এবং আমরা বৃদ্ধ বয়সে বুখারী শরীফ পড়ায়ও, আবার ওনার কাছে পড়িও।
তাহলে কিরকম বড় বেটা, কথা কন না কে? এই যে আপনাদের ময়দানে মোহাম্মদ, কথা চিনেন না? ময়দানে মোহাম্মদ চিনেন না? এই ময়দানে মোহাম্মদ দাওয়াত রইল আপনাদের 20-21 ফেব্রুয়ারি। আমি থাকবো 20 তারিখে এশার পরে বয়ান, এশার পরে মানে 10টা-11টার সময় বয়ান হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বুখারী শরীফ দিয়া যদি কালেমায়ে তয়্যিবার ব্যাখ্যা করণ যায়, তাহলে আমার পক্ষেও সম্ভব না, আপনাদের পক্ষেও সম্ভব না। আমার কাছে যে পুঁজি আছে, এই রহমান সাহেবের উসিলা 7 দিনের পুঁজি আছে, বুঝছেন না? মানে 7 দিন কথা কখন যাব। আর তাফসীর দিয়ে যদি এটার ব্যাখ্যা করা যায়, তাহলে আমি দাওরায়ে হাদিস পড়ছি দারুল উলুম দেওবন্দে, তাফসীর পড়ছি পাকিস্তানে, কথা বুঝাইল কিনা? 2 দিন চলবো তো বুঝো নাকি? হ্যাঁ, কিন্তু আমি ওদিকে যাব না। কেন? আপনারা যেহেতু বড় বড় বুজুর্গদের কথায় আগ্রহী, এই জন্য আমি দ্রুত শেষ করিয়া, এই যে রায়পুরি হুজুর অনেক বড় বুজুর্গ, আমার আগে যিনি বললেন উনিও বহুত বড় আল্লাহওয়ালা। মানে আপনাদের অবস্থার দ্বারা আমি খুব খুশি যে আপনারা রং ঢঙ্গে পছন্দ না, আল্লাহওয়ালা পছন্দ। এটা আলহামদুলিল্লাহ, খুশির খবর, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। আগে তরজমা। আল্লাহ পাক বলতেছেন, এ দুনিয়ার মানুষ শোনো, কালিমায়ে তয়্যিবাটা হইল একটা পবিত্র গাছের মতো। কার মতো? গাছের মতো। কিরকম গাছ? আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। যেই গাছের শিকড় হইল জমিনে, আর মাথা আগার অংশ হইল আল্লাহ তাআলার আরশে। সুবহানাল্লাহ। মানে যেই ব্যক্তি এই কালেমাকে ইখলাসের সাথে পড়বে, সঙ্গে সঙ্গে মোবাইলের নেটওয়ার্কের মতো সম্পর্ক হইয়া যাবে আল্লাহ তাআলার সাথে। যে কোনো কাফের এরা কখনো দোয়া করে না, আল্লাহ আমাদেরকে এটা দাও, আল্লাহ আমারে ওইটা দাও, আল্লাহ আমাকে সুস্থতা দাও, আল্লাহ আমাকে এমন কিছু করে দাও। বরঞ্চ তারা তাদের মূর্তির কাছে চায়, আল্লাহর কাছে চায় না। কেন? ওরা লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। আর আমরা কোনো গাছের কাছে, কোনো বাঁশের কাছে, কোনো ব্যক্তির কাছে বা অথবা কোন রকম কবরের কাছে গিয়া চাই না। এই যে আশরাফি মাশরাফি কতরি বক্তা আছে, যার নামে লেখা সুন্নি, যার নামে লেখা কি? সুন্নি। এটি ব্যক্তি চুন্নি, ইমান চুর। কি চুর? ইমান চুর। বক্তৃতা যতই ভালো হোক, এতে কোনো আহে আর যায় না। কেন? পিসাব ধরা লাগে কি লিগা? আমাদের বাংলাদেশে হক্কানি রব্বানি ফিরো আছে, ভণ্ড ফিরো আছে। দুইজনের মধ্যে পার্থক্য কি? হক্কানি ফিরের পরিচয় কি? হক্কানি ফিরের পরিচয় হইল যে তুমি আইছো আমার কাছে আমল শিখবার লিগা, ইমান শিখবার লিগা। তুমি নিজেই ইমান শিখবা, নিজেই আমল শিখবা, জান্নাত জাহান্নাম তোর ভাগ্যে, আর তোর আল্লাহ কি করবো হেঁটে দেখা। আর বন্ড ফিরে কি করবো? টাকা যা কামাই করবা দিবা। তোমার বউ আর জি যা আছে আমার লগে কোনো ব্যবহারতা, কোনো পর্দা মর্দা চলতো না। জান্নাতের জিম্মাদার আমি। কথা না কি লিখে? মানে গাঞ্জা যায় কইল কি লাগে আমার দিবা, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িতে মোবিল হবে, মেয়ে ছেলে সব একসাথে মিললে মোবিল হবে, তুমি কোনো বাধা দিবা না। বাস তুমি মরতে দেরি হবে, তরে জান্নাতে ফাটাইতে শুনি মঙ্গল না। কারণ জান্নাত জাহান্নাম এটা আমার বাপদাদার ওয়ারিস নাকি? এরকম তো নাই বোধ হয়, আছে। আল্লাহর নবী নিজেও কারো জান্নাতের জিম্মাদার হন নাই। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কখনো কোন ব্যক্তির জান্নাতের জিম্মাদার হইছে না। এই ১৪৫০ বছর পরে আইয়া আট্রসিয়ার শম্ভুগঞ্জ থেকে নিয়ে মাইজবান্ডির পর্যন্ত জান্নাত আল্লাহ অগরে বাক করিয়া দিয়া লাইছে নাকি? কথা বুঝা হে না? বুঝা হে না? তাহলে আমরা যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, পড়ার সঙ্গে সঙ্গে আমাদের উপরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ। ৫ ওয়াক্ত নামাজ পড়তে গেলে প্রতি রাকাতে রাকাতে ফরজ আর ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আর নফল যাই পড়েন না কেন, প্রতিটা রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়া লাগে। অর্ধেক পড়লেই তো চলে? চলে না? আমার ভাইরা, আপনারা মাসআলা জানেন কি জানেন না, আমি তবুও পরিষ্কার করে দেই। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার পরে আলাম তারা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই পর্যন্ত যদি পড়ে যথেষ্ট, নামাজ হবে। সূরা বাকারি শেষ করে লাগতো না, মানে ইন্না আতাইনার হুমান পড়া হইলি কথা কর না কিল্লিগা। ইন্না আতাইনার সূরা আছে না, ওইটার হুমান পড়লেই নামাজ হয়ে যাবো গা। মগর সূরা ফাতিহা ব্যাখ্যানি পড়া লাগবে, ঠিক আছে? সূরা ফাতিহা সবটুকু। এই সূরা ফাতিহা পড়তে 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 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ভাইরা, এই আয়াতগুলা কি পড়েন আপনারা? হ্যাঁ, তুতা পাখির মতো পড়েন না বুঝে পড়েন? কোন আলেমরা জিজ্ঞাসা করছেন, হুজুর এটার মধ্যে কি কইছে আল্লাহ? কথা কর না কে? জিজ্ঞাসা করছেন না? জিজ্ঞাসা করলে কি হবে, সমস্যা কি? হ্যাঁ, জিজ্ঞাসা করবেন না কেন? ইমাম সাহেবের কাছে যদি সূরা ফাতিহা হিজ্ঞা হেলাইন, তাহলে ইমাম সাহেব হইয়া যাবো আপনার উস্তাদ, পরে কেন দিনে ঘুরবেন করে? আপনারা বুদ্ধিমান কম না? আলহামদুলিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাকে জান্নাতের পথে পরিচালিত করেন, সোজা রাস্তা, সহজ রাস্তা, জান্নাতের রাস্তা। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও আমার বান্দা বান্দি, তুমি জান্নাতের রাস্তা চিনো কিনা? আমরা কই হ চিনি। কিমনে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওগো আল্লাহ তোমার রাস্তায় চলতে গিয়া ইতিপূর্বে যে সমস্ত ব্যক্তিগণ তোমার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হইছেন, এই পুরস্কার প্রাপ্তদের রাস্তাই হইল জান্নাতের রাস্তা। তাহলে পুরস্কার প্রাপ্তদের রাস্তায় জান্নাতের রাস্তা হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তদের সংখ্যা কত? কয় প্রকার মানুষ? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। যদি আজকে সম্ভব হয় 4 প্রকার বলা, তাহলে আমি বলবো। না হয়তো 13ই জানুয়ারি এদিকে একটা সভা আছে, এই যে, আরে সর তো ব্যাকসুরি, তো সর খুলি হবে ডাহির কান্দা পশ্চিম পাড়া না কোন পাড়াবেন? হ্যাঁ, আচ্ছা যেটি হোক পশ্চিম পাড়া, 13ই জানুয়ারি নামটা তো মনে থাকবো কম 4 প্রকার। এই 4 সংখ্যার সাথে ইসলামের গভীরতার সাথে সম্পৃক্ততা। কেমনে? আল্লাহ তাআলার পথে চলতে গিয়া যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন তারাও 4 প্রকার, তারাও 4 জন। তারাও কয়জন? অগণিত ফেরেশতা সমূহের মধ্যে হতে 4 জন ফেরেশতা হইল সবচেয়ে বড়। কিতাব সমূহের মধ্যে 4টা কিতাব বড়। নবীগণের মধ্যে 4 জন নবী বড়। মাযহাবের মধ্যে 4 জন ইমাম বড়। মুসলমানদের জন্য বন্ধু হইল 4 জন, মুসলমানদের জন্য শত্রু হইল 4 জন। এর ওয়াজ করলে কয় ঘন্টা লাগবে? করি আজকে সব বাদ। আজকে শুধু আপনাদের শোনাবো আমাদের শত্রু কয়জন, একটু পরে নাকি আগে এটা একটু শেষ করি। আমার ভাইরা, যদি সম্ভব, আমরা ওয়াদা না। আমার ভাইরা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা পড়ছি, পড়ার পরে আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এই নামাজের প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার আয়াত হলো 7টা, 3.5টা আল্লাহর জন্য, 3.5টা আমগুলো। এটা ব্যাখ্যা আজকে না, আজকে যিনি দরকার ইনি বলতেছি। আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পুরস্কার প্রাপ্তদের রাস্তা চাই। আর আমি আপনাদেরকে বললাম পুরস্কার প্রাপ্তদের রাস্তা হলো 4 প্রকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء
الصالحين আল্লাহ তাআলা বলতেছেন আমার রাস্তায় চলতে গিয়া আমার পক্ষ থেকে যে দিনের রাস্তা জান্নাতের রাস্তায় চলতে গিয়া যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন ইনারা 4 প্রকার। 1 নম্বরে আম্বিয়া কেরামের রাস্তা জান্নাতের রাস্তা, 2 নম্বর শহীদ সিদ্দিকিনদের রাস্তা হলো জান্নাতের রাস্তা, 3 নম্বর শহীদদের রাস্তা জান্নাতের রাস্তা, 4 নম্বর হক্কানি রব্বানি আলেমদের রাস্তা জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের সামনে 2টা রাস্তা খোলা, 2টা রাস্তা বন্ধ। আমাদের সামনে বর্তমানে 2টা রাস্তা খোলা, 2টা রাস্তা নবীগণের রাস্তা বন্ধ। কারণ একজন নবীও পৃথিবীতে আমাদের জন্য জীবিত নাই। নম্বর 2 সিদ্দিকিন, আবু বকর সিদ্দিক, এরকম সিদ্দিকিনদের রাস্তাও বন্ধ, কেন ওনারা নাই। কিন্তু ফিলিস্তিনে ইসরায়েলের বিপক্ষে যে সমস্ত আমার ভাই বোনেরা যুদ্ধে লিপ্ত, যে সমস্ত শিশু সন্তান সহ মহিলা সহ অনির্বিচারে বোমার আঘাতে এরা ছিন্ন বিচ্ছিন্ন করতেছে, যাদেরকে সাহায্য করতেছে আমাদের চিরশত্রু ভারত। কথা কোন লাগে? আমগর চিরশত্রু। ডর লাগে? আল্লাহ কইছে ভারত শত্রু। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে ভারত আমাদের শত্রু। আপনার বুঝে আহুক গাছে না হোক গা আমগর কোনো আহে আর যায় না। তাহলে এটা আগে কইলু। কথা কোন লাগে? ওইটা একটু থাকে, এটা কই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। এই যে আয়াত পড়লাম, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন 2 আয়াত মিলাইয়া, ওই ইমানদার বান্দাবান্দিরা তোমার শত্রু 4টা। শত্রু কয়টা? 3টা হইল জঘন্য শত্রু, এটা মানুষের মধ্যে হতে। 3টা হইল জঘন্য শত্রু, এটা কার মধ্যে হইতে? মানব জাতির মধ্যে হতে। আর একটা হইল প্রকাশ্য শত্রু, এটা হইল আজাজিল। এটা হইল কেনা মানে ইবলিস, শয়তান। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন এ দুনিয়ার মানুষ শুনো, শয়তান এটা হইল তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুর বর্ণনা লাগে না। কেন? আপনি কোনো জায়গায় যাচ্ছেন, রাস্তায় দেখেন একবেলা পায়খানা করে রাখছে হিরম পচা। এটা কোনদিন গপ্প করবে? দিক কে এরকম পচা পায়খানা কেউ গপ্প করবে? এই পচার কোনো গপ্প নাই, বিশ্লেষণ নাই। কথা কন না কে? অথবা একটা গরু অথবা একটা মানে কিছু ছাগল পাগল মুইরা পুচ্চা পুচ্চা কিরকম হয়ে রয়েছে, এটা কেউ ব্যাখ্যা দিবে? কেউ বাস ব্যাখ্যা নাই। এই শয়তানের কোনো কি নাই। কিন্তু 3 জাতি যে মানব জাতির মধ্যে হতে, এটার ব্যাখ্যা লাগবে। কেন? অনেক মুসলমান যারা মুসলমানি করছে আর গরু খায়, এই মুসলমানরা অগরে বন্ধু বানায় রাখবো অগর স্বার্থে, এই কারণে ব্যাখ্যা লাগবে। কথা বুঝছেন না নাকি না? আবার বলবো না, বুঝছেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই আয়াত বুঝতে হলে আগে বাক্য বুঝতে হবে, যেহেতু এটা গ্রামার। আমি আপনাদেরকে বাক্যটা বুঝবার জন্য 3টা বাক্য বলি, তাহলে আপনাদের বোঝাটা সহজ হবে। আমি বললাম যে আমি আগামীকালকে ময়মনসিংহ সকাল 9টায় ময়মনসিংহ যাব। একটা বাক্য কইতেছে কেমনি এমনি বুঝবার লিগে। আমি আগামীকালকে সকাল 9টায় ময়মনসিংহ যাইব, এটা হইল একটা বাক্য। আর যদি এইটা বলা হয় আমি আগামীকালকে সকাল 9টায় ময়মনসিংহ যাইবই, বেশ কম হয়েছে? কি বেশ কম? মানে পরেরটা গুরুত্বপূর্ণ।
একটু শক্তিশালী না, হুজুর যাবোই গা, কথা কোন না। আচ্ছা, যদি এটা বলি আমি ইনশাআল্লাহ অবশ্যই নিশ্চয়ই আগামীকালকে 9টার সময় ময়মনসিংহে যাবই। এখন কি আলহামদুলিল্লাহ, তো বুঝে গেছেন গা। লাতাজি দান না, মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা, অবশ্যই ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই অবশ্যই আপনার জন্য, আপনার উম্মতের জন্য সবচাইতে জঘন্য, আসাদ্দান নাসি আদাওয়াতান, সবচাইতে জঘন্য, সবচাইতে কঠোর, সবচাইতে নিষ্ঠুর শত্রু হইল মানব জাতির মধ্যে হতে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। পৃথিবীতে অনেক জাতি আছে, কিন্তু মুসলমানদেরকে এই 3 জাতিরা নির্বিচারে নির্দয় হইয়া যেইভাবে হত্যা করছে এবং করে, পৃথিবীর ইতিহাসে এইরকম জঘন্য অপরাধী ইতিপূর্বে অতিক্রম করে নাই। আমি ভারতে 4.5 বছর লেখাপড়া করছি, তাও এই কলকাতা বর্ডারের কাছে না, দারুল উলুম দেওবন্দে, অর্থাৎ কলকাতা থেকে ট্রেনে চললে, মধ্যম গতির ট্রেনে চললে 34 ঘন্টা লাগে কলকাতা থেকে দিল্লি থেকে আবার ট্রেন 4 ঘন্টা দেওবন্দ। উত্তর পশ্চিম কোনটা? এখানে এটাই না, এইটা আচ্ছা, তাহলে উত্তর এটা, এই উত্তর পূর্ব কর্নারে 262 কিলোমিটার দেওবন্দ। আমরা থাকতেও শুনছি, ফটোতে দেখছি, ওই সময়ের চাইতে এই মোদির সরকার আসার পরে গুজরাতে মুসলমানদের সন্তানদেরকে কিভাবে মারা হয়েছে, মা বাবার সামনে এই হাতের থেকে কেটে হাতের থেকে কেটে পায়ের থেকে কেটে তারপরে বাপ্পার সামনে সন্তানকে হত্যা করছে। শুধু তাই না, 9 মাস 10 মাস যেই গর্ভবতী ওই সমস্ত মায়েদের তাদের সন্তানের সামনে, বাবা মার সামনে পেট চিরিয়া, ওই যে ত্রিশূল, যে সমস্ত অস্ত্রগুলা সাধুদের হাতে থাকে, এই ত্রিশূল কোন ধর্মীয় কোন আলামতার চিহ্ন না, ত্রিশূল একটা পৃথিবীর অস্ত্রের নাম। এই হিন্দু সাধুদের হাতে এই ত্রিশূল থাকতে পারে, আমাদের মুসলমানদের আলেমদের হাতে একটা চাকু থাকলে সমস্যা। ওদের হাতে ত্রিশূল এখনো বাংলাদেশে আছে না নাই? কথা বল না কে? বাংলাদেশের সাধুরা ত্রিশূল নিয়ে ঘুরে কি ঘুরে না? এটা ত্রিশূল কোন ধর্মীয় কোন আলামত চিহ্নাদি না, এটা একটা অস্ত্র। এই ত্রিশূল দিয়া পেট চিরে এই যে সন্তান, জীবিত সন্তান ত্রিশূলে লাগাইয়া উল্লাস করে আগুনে জ্বালাইয়া পড়ছে এই ভারত। এইটার নাম হইল ভারত। কথা বুঝাইল কিনা? আর এই বর্তমান ইহুদিরা কি এর চাইতে আরো জঘন্য, এই যে এই ভারত যে জঘন্য ভাবে নিষ্ঠুরতার সাথে মুসলমানদের সঙ্গে ব্যবহার করবে, ইহুদিরা যে এর সাথে আরো কঠিন হবে, এই কথা 1450 বছর পূর্বে আমার আল্লাহ কুরআনে কারিমে বইলেই দিছেন। এর পর ইচ্ছা করে হাঙ্গা বইলে না করে গেলা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, অবশ্য নিশ্চয় মুসলমানদের জন্য সবচেয়ে জঘন্য, সবচেয়ে কঠোর, সবচেয়ে নিষ্ঠুর শত্রু 3 প্রকার। 1 নম্বরে আল ইহুদি, 2 নম্বরে আল্লাযীনা আশরাকু, যারা পৌত্তলিক, যারা মূর্তি পূজা করে। ইহুদিদের দেশও একটা, মূর্তি পূজা করে দেশ কয়টা? একটা। ইহুদিদের দেশের নাম ইসরাইল, আর মূর্তি পূজকদের দেশের নাম হইল, জুড়ে কম, ভারত। তাহলে ভারত আমাদের বন্ধু না শত্রু? শত্রু। কেমন শত্রু? জঘন্য শত্রু। নম্বর 3, ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। 3 নম্বর শত্রু হলো খ্রিস্টান। তাহলে এত লম্বা করে ঘুরেন গেলে ওই দুটা লম্বা নাই, ওদের কি
লম্বা না, শর্টকাট। কি? ইহুদ আল্লাযিনা আশরাকু। বাস, এই তিন কথার মধ্যে দুই শত্রু, একটা হলো ভারত আর একটা ইসরায়েল। কিন্তু ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। এই খ্রিস্টানদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা একটু লম্বা করছেন। কেন? সকল খ্রিস্টান একসাথে মুসলমানদের শত্রু হবে না। শত্রু জঘন্য ঠিকই, কিন্তু একসঙ্গে হবে না। আমেরিকাও খ্রিস্টান, রাশিয়াও খ্রিস্টান। কোন মুসলিম দেশের পক্ষে যদি থাকে আমেরিকা, রাশিয়া থাকবে বিপক্ষে। রাশিয়া যদি থাকে পক্ষে, আমেরিকা থাকবে। সিস্টেম ঠিক আছে তো? তাহলে কিছু খ্রিস্টান আমাদের জঘন্য শত্রু, আবার কিছু না। হইছে তো? হইছে তো? হইছে। এখন শত্রুর পরিচয় দেওয়ার পরে আর কোনো বাক্যের দরকার নাই। শত্রুকে শত্রু মনে করা হবে, এটাই। যেমন আমরা ছোট ছোট বাবাজিরা বাবাজিরা কি কি শুরু করলো, আব্বু 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 হরুমি অনুপয়া মুতো মিয়া আন্ত ডায়াবেটিস নাকি? আপনারা উড়েন উড়েন গা, অসুবিধা নাই, উঠে যান গা, অসুবিধা কি? অসুবিধা নাই। আমার কথার মধ্যে আপনার ওহন এই 5 মিনিটের মধ্যে যা করে উঠবেন না, এরপরে উঠলে উপায় নেই। মাংনা সবা না, বহু দূরে থেকে গেছি মিয়া। আপনাদের এখন আমি উস্তাদ, আমি পড়াইতেছি, ওয়াজ না, আমরা ওয়াজ করি না। আমরা ওয়াজ করি না, আমরা পড়াই। ওয়াজ করলে হেলিকপ্টার দিয়ে আব্দুল হালিম মামলা তুলব। এত্তানি পুঁজি আমার কাছে আছে, এক এক কিসা আমার কাছে এই পরিমাণ। হ্যাঁ, এই ইউসুফ জুলেখার কিস্তা শুরু করলে 3 মাস লাগবে শেষ হইতে। কথা কন্যা লিখা আমরা ওইটা না, আমরা এখানে এই ক্লাস করবার লিখা, ক্লাসে ছাত্র ওটা বসা করে, তখন ওটা বসুন কি লিখা ভালো লাগবে না, যাবেন গা, অসুবিধা নেই। একজন উঠবেন না, বুড়া মানুষ উঠবো। এইরকম যুবক প্রস্তাব করো তোমার, আয় হ্যাঁ ও আল্লাহ, কেমনে হবে? আরে তোমার দরকার। শুনো, জীবনে শুনছো না, অল্প কিছুদিন পরে ইনশা আল্লাহ ভারতের সঙ্গে মুসলমানদের রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এই যুদ্ধে আল্লাহর রসুল বলে গেছেন মুসলমানরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রসুলের কথা, আল্লাহর রসুল হাদিসে বলছেন, সিহাসেত্তার কিতাব, 6 কিতাব, যেই 6 কিতাব বিশুদ্ধ, এর মধ্যে একটা হইল নাসাই শরীফ। এই নাসাই শরীফের 53 পৃষ্ঠার মধ্যে 2টা হাদিস আছে। যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন ভারতের সঙ্গে যুদ্ধ হবেই, ভারতের সঙ্গে যুদ্ধ হবেই, মাপ নাই, কোনো মাপ নাই। আল্লাহ নবী যেমন বদরের যুদ্ধে বিনা অস্ত্রে, বদরের যুদ্ধে বিনা প্রস্তুতি, বিনা অস্ত্রে সুসজ্জিত ওই জমানার সর্বাধুনিক হাতিয়ার ওলাদের সাথে জিতে গেছিলেন কিনা, বিজয়ী হয়েছিলেন কিনা? মিয়ারা, এই জাতি তো আমরা। আপনারা আপনাকে না চিনলে কি হবো? শত্রুরা বালাই চিনে মুসলমান কাকে বলে, কত প্রকার ও কি কি। হ্যাঁ, আমাদের কতগুলা বাচ্চা এই স্বাধীন এই যে বিজয় দিবসে 16 ডিসেম্বর কিছু সাথীরা যেমন খুশি তেমন সাজো। এইটার মধ্যে হেরা ওই ফিলিস্তিনের যে নেতা আছে, এই নেতার মতো এরকম মুখ বান্ধা, কক শিব নাকি না কক টিপ না কি কয়, যে সাদা সাদা পাতলা পাতা, হেরে দিয়ে অস্ত্র বানাইয়া এরকম মুখ বান্ধা কি করছে, একটা মহড়া দিছে। এইটা দেখা ভারত পুরা পৃথিবীরে দেখাইছে এই যে বাংলাদেশে ট্রেনিং হইতেছে। হ্যাঁ, এই খেলনার জিনিস দেখে যদি তখন আত্মা হুকায় যায়, যেদিন আমরা অস্ত্র হাতে নিব সেদিন কি হবে? সেদিন হবে কি? আল্লাহ পাক বলে দিয়েছেন সেদিন কি হবে। আমাদের যাহাই হোক না কেন, শুনেন আপনাকে কি ওয়াজ করবো, মায়ের দেওয়াও যেরকম জান্নাতের রাস্তা, খাওয়াও সেরকম জান্নাতের রাস্তা। এলা কই আমি ওয়াজ কই করবো, কই এটা কম না, এটাই কই। أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون
এলো হে নিশ্চয়তা, অবশ্যই সুবহানাল্লাহ কন্যা কে অবশ্যই আমরা যখন কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আমার আলোচ্য বিষয় থেকে আমি ফিরছি না, আমি ওটার মধ্যে আসি। আবার যারা আমরা কালিমায় তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, এটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন, ও ইমানদার বান্দারা, তোমরা ইমানদার হইয়া গেছ। কিন্তু আরেকটা কারবার হয়েছে, ওইটা কি? তুমি কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার সঙ্গে সঙ্গে যেমন ভাবে হইলে ইমানদার, ওই রকম ভাবে তোমরা আমার কাছে হইয়া গেছো একজন বিক্রেতা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারও হইলাম, আবার বিক্রেতাও হইলাম। কি বিক্রি করলাম? আমাদের জান, আমাদের মাল। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ পাক ক্রয় কইরা নিয়ে গেছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। কি? হ্যাঁ, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, মুমিনদের জীবন, মুমিনদের সম্পদ আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় কইরা ফেলাইছেন। সুবহানাল্লাহ কবেন না? তাহলে আমরা হইলাম বিক্রেতা, আল্লাহ তাআলা হইলেন ক্রেতা। বিক্রি করলাম আমাদের জীবন, আমাদের সম্পদ, আর আল্লাহ পাক ক্রয় করলেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ না কেন? আপনারা যদি একটা ছোট্ট মোট্ট গরু ক্রয় করেন, তাহলে এমনি এমনি না কিছু আশা আকাঙ্ক্ষা আছে আর দিয়া? কথা কন না কে? আল্লাহর কি ঠেহা বাজারও যাবার লিখা? কথা কন না কে? এই ক্রয় বিক্রয় কই হয়? বাজার না? তাহলে পুরা পৃথিবী যেখানে মুসলমান, ওইখানে আল্লাহর বাজার। সুবহানাল্লাহ কন না? আমি আপনারা ওয়াজুন বাড়াইছুন মিয়ারা, অহনো শুরু করছি না। মানে আসল কথাটা কি? ওই যে কইছিলাম না যে আপনার কোরআনের পক্ষে আমরা না, বেশিরভাগ মানুষ বেঈমান হয়ে গেছি। আছে, মনে আছে? হে নবীর হোসেন বুঝবেন যে আল্লাহ এটা কি কয়, এই বক্তার দরকার নাই। ও আমার ভাইয়েরা, যেখানে মুসলমান ওইখানেই বাজার, ওইখানে আমরা বিক্রেতা, ওই জায়গাতে আল্লাহ তাআলা ক্রেতা। আমরা বিক্রি করব আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল। আবার আল্লাহ পাক নিজের বানানো জান্নাত দিয়াই আবার আমাদের এই জান এবং মাল ক্রয় করে নেবেন। সুবহানাল্লাহ। কাম কি? ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, মার দিবে, মার খাবে। ফায়াকুতুলুনা, এটা সহজ তরজমা এটাই। ফায়াকুতুলুনা, মার দিবে, মার খাবে। এটা কি রাস্তা? জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ কইবেন না? তাহাজ্জুদ শুধু জান্নাতের রাস্তা না, 5 ওয়াক্ত নামাজি শুধু জান্নাতের রাস্তা না, হজই শুধু জান্নাতের রাস্তা না, সিল্লাই শুধু জান্নাতের রাস্তা না, মায়ের দেওয়াও জান্নাতের রাস্তা। মানে যখন যেটার দরকার, যখন হজের দরকার, হজেরও জান্নাতের রাস্তা। কথা কন না কেন? নামাজ ফরজ হইলে নামাজ হইল জান্নাতের রাস্তা, যাকাত ফরজ হইলে যাকাত জান্নাতের রাস্তা, দান করার জায়গা পেলে দান করা জান্নাতের রাস্তা। আবার যখন কাফির বেঈমানরা মুসলমানদের এক হাত জায়গা যদি দখল করে নেয়, একজন মুসলমানদের উপরে যদি অন্যায় অত্যাচার শুরু করে দেয়, ওই জায়গায় কাফের বেঈমানদেরকে মারাও যেরকম জান্নাতের রাস্তা, আর ওদের কাছ থেকে মার খাওয়াটাও জান্নাতের। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু মায়ের দেওয়ার চাইতে খাওয়াটা দামি বেশি। সুবহানাল্লাহ কোন মিয়া? মায়ের দেওয়ার চাইতে খাওয়াটা দামি কেন বলে হলাম? কতক্ষণ পরে কোন যে ব্যক্তি কোন, মানে ধীরে ধীরে আপনাকে শোনাইছি, ব্যক্তি কভার ফেলে করে আমি পারতাম না। ওইখানে আগেই কই দিয়েছি 13 তারিখ মাহফিল আছে, ওইখানে আড্ডি হবে ইনশাল্লাহ। কিন্তু আমার স্মরণ করাই দেউন লাগবে যদি আল্লাহ বাসায় রাখে, হুজুর ওই জায়গাতে আপনি এই কথাগুলো কইছিলেন, আজকে হের পরের থেকে করবেন, তাইলে সেন হবে। ছাত্ররা শিক্ষকরা বলে দিতে হবে যে সবক এই পর্যন্ত হয়েছে। কারণ ছাত্র যদি হুজুর কোন পর্যন্ত সবক, এরকম কথা কইলে আমি অনু বড়াই না, তারা মনে করে লগা গেলাম। আহা আমার ভাইরা, একজন মুসলমান ইমানদার, মুরব্বীরা ভালো করে শুনুন, আমরা যদিও সব বুড়ো হয়ে গেছি গা, তারপরেও যুদ্ধের নিয়ত অন্তরে রাখতে হবে। কেন? যেই মুসলমান কাফের বেঈমানদের সঙ্গে জিহাদ করার মন মানসিকতা না রাখে,
এই বেটা হাজি অজ্ঞা নয় নামাজি অজ্ঞা, যেইটা মূল্যে সেইটা অজ্ঞা। এর অন্তরে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধের কি নাই, নিয়ত নাই। এই বেটা ওই ইহুদি হয়ে মরবো না খ্রিস্টান হয়ে মরবো। এইখানে অহর নিয়ত করে ফেলান, যদি লাগিয়ে ভরে কোন যদি লাগিয়ে আমরা আসি না না আসি। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, শুনেন শুনেন শুনেন, জীবনে ওয়াজ তো শুনছেন বহুত। একজন মানুষ সারা জিন্দিগি একটা গুনাও করে নাই, একটা মিথ্যা কথাও বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, একটা ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এমনকি তাহাজ্জুদ কাজা করছে না। এই লোকটা যদি মারা যায় বিছনায় ফিরিয়া, কই ফিরিয়া, তাহলে এই লোকের কবর আছে না নাই? সর্বনিম্ন এই ব্যক্তি কবরে 40,000 বছর থাকা লাগবে। কয় হাজার বছর? আপনারা জানেন কিয়ামতের ময়দানের একদিন হবে 50,000 বছর। কয় হাজার বছর হইল? 90 হয়েছে তো। পুলসিরাত 30,000, কত হইল? 90 120 হইল তো। মিজানে তো বই থাউন্ডেল লাগতো না বোধ হয়, কোনো সময় লাগবে 20,000। আরো অনেক জায়গা আছে। মানে একজন পাক্কা ইমানদার, যেই ব্যক্তি 1 নং খাঁটি ইমানদার, কোনো গুনাহ করে নাই, বিছনাত পইরা মারা গেলে কমপক্ষে সে যদি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, উপযুক্ত হইলেও সর্বনিম্ন 2 লক্ষ বছর জান্নাতের জন্য অপেক্ষমান থাকিতে হইবে। বুঝছেন তো? আর উহুদের যুদ্ধে এক সাহাবী আইসা বলতেছে, খন্দকের যুদ্ধে খাইবরের যুদ্ধে একজনে বলতেছে, 2 জনের আমি একসাথে বলে ফেলাই, ইয়া রাসূলুল্লাহ আমি যদি কালেমা পড়ি আল্লাহ কি আমার পিছনে গুনাহগাতা মাফ করবেন? আরে তোর কালেমা পড়তে দেরি হবে, সব গুনাহগাতা মাফ। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার মুসলমান হলাম, বাস মুসলমান হয়ে গেল। এখন কয় হুজুর, এখন যদি আমরা আপনার সঙ্গে যুদ্ধে শরিক হই আর মারা যাই, তাহলে আল্লাহ কি জান্নাত দিব? কয় তোর মরতে দেরি হবে, আত্মাটা তোমার দেহ থেকে বের হতে দেরি হবে, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিতে 1টা সেকেন্ড দেরি করবেন না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এর অর্থ যেই ব্যক্তি ইসলামের শত্রুদের আঘাতে যদি মরতে পারে, এরকম সৌভাগ্যবান যদি কোনো ব্যক্তি হয়, তাহলে এই শত্রুদের আঘাতে মরার সঙ্গে সঙ্গে আত্মাটা মুখের থেকে বের হবে, কবরেও যাবে না, হাসরেও যাবে না, মিজানেও যাবে না, পুলসিরাতে যাবে না, ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে মরবেন? আপনি মরুন না। ওইসে বুঝছেন তো নাকি না? এখন আপনি কোন মৃত্যুর কথা দোয়া করবেন আল্লাহর কাছে? আল্লাহ নবী যেই দোয়াটা শিখাইছেন উম্মতে মুহাম্মদীর জন্য, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক লিইলাই কালিমাতিক। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার রাস্তায় শাহাদাতের নিয়ামত আমাকে দান করো, যেন আমি তোমার কালিমা, তোমার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পুরো দুনিয়াতে ছড়াইয়া দিতে পারি। সুবহানাল্লাহ। কন না কেন? এই দোয়া আরবিতে